এই জন্য বলি সাবধানে সবাইকে সবকিছু করতে। এই যে মৌলি পাকামো করে বাজি ফাটাতে গেছে, হাতের মধ্যে চকলেট বোম ফেটে গেছে। দিয়ে এখন সবার প্রথমে আমি কিনতে এসেছি মায়ের জন্য মালা। আমি আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করিয়ে দেব। এবার কিন্তু আমি আমার উপর করছি। হ্যাপি দিওয়ালি ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আজ কিন্তু কালী পুজো। বাঙালির তো 12 মাসের 13 পার্বণ। তো তার পার্বণের মধ্যে একটা অন্যতম পার্বণ হচ্ছে এই শ্যামা কালী পুজো। কারণ যারা যারা অনেকে দুর্গা পুজোতে মজা করতে পারে না, অনেকেই আছো যারা কালী পুজোর জন্য ওয়েট করে থাকো। কারণ অনেকের বাড়ির আশেপাশে দুর্গাপুজো সেইভাবে হয় না। গ্রামের দিকে যেহেতু কালী পুজোর প্রচলনটা একটু বেশি থাকার কারণে অনেকেই কিন্তু কালী পুজোতে মজা করতে ভীষণ ভালোবাসো। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা রিচুয়ালস তোমাদের সঙ্গে, সরি, আমি একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি প্রায় অনেক দিন ধরে অনেক ভুলভাল কথা বলছি, মাথা কাজ করছে না, সব কিছু মিলিয়ে আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করো না। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিজ ডায়েরি। এখন বাজে 3:30। আমি একটু আগে যে শাওয়ার নিলাম। আর আজ কিন্তু আমি একদম নির্জলা উপোস, মানে আমি কিন্তু আজকে মায়ের পুজো দেবো। এই প্রথমবার কিন্তু আমি শ্যামা কালী পুজো দেবো। তো সেই জন্য আমি আজকে উপোস করেছি। তবে কি জানো তো, আমি তোমাদেরকে বললে কোনো প্রবলেম হবে না, আমি স্বপ্ন পেয়েছিলাম। তো তার জন্য আমি ভেবেছিলাম যে আমি আমার বাড়িতে শ্যামা কালী পুজো করব। কিন্তু সমস্ত কিছু তার জন্য রেডি, মাকে মানে ঠাকুর বানানোর জন্য আহ, টাকাও দেওয়া হয়ে গেছিল। কিন্তু মা হঠাৎ করে, আমার মা সবকিছু রেডি হওয়ার পর আমার মা বলল যে ভাড়া বাড়ি পুজো করার কোনো দরকার নেই, তুই এমনি পুজো দে, যখন নিজের বাড়ি হবে তোর তখন তুই পুজো করবি। তো সবাই বলল যে হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। তারপর আমিও ভাবলাম যে ঠিকই কথা। আহ, এমনি আমার কাজ বাদ সমস্ত কিছুতে মানুষের একটা খুব বাজেভাবে কুনজর পড়ে, খুব বাজেভাবে একটা মানে ক্রিয়েট হয় আর কি। মানে তোমরা ভাবো হয়তো যে আমার সাথে আছে বা যে আমার সঙ্গে থাকে সে হয়তো আমার খুব ভালো চায়, বা তারা হয়তো আমার খুব ভালো চায়, কিন্তু একদমই নয়। যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি বিষয়গুলো এতটা কঠিন হয়ে যাচ্ছে, মানুষ এত বেশি আমার ক্ষতি করছে, খারাপ চাইছে, লিটারালি ফাড়া হচ্ছে, মানে অনেক বেশি ফাড়া আসছে আমার জীবনে। তো সেই বিষয়গুলোকে আমি কখনো পাবলিক করতে পারি না, কারণ আমি পাবলিকের সাথে সবসময় পজিটিভ থট শেয়ার করতে ভালোবাসি, নেগেটিভ নয়। তো তাতে মানুষ আমার সাথে থেকে আমার হেল্প নিয়ে আমার পিঠ পিছে ছুরি মারুক বা যাই করুক বা আমাকে বেইমান বলুক, সেটা মানুষের কাজই মানুষকে নোংরা কথা বলা। তো যাই হোক, তো সেই জন্য আমি ভাবলাম যে দরকার নেই, যখন নিজের বাড়ি করব তখন আমি অবশ্যই কালী পুজো করবো। কালী পুজো কেন, দুর্গা পুজোও করবো, কারণ আমার পুজো আচরা এগুলোর প্রতি খুব ইন্টারেস্ট ছোট থেকে, আর আমার খুব ভালোও লাগে। তো সেই জন্যই আমি আর কালী পুজো করলাম না। তো মা বলল যে পুজো দিবি, যেহেতু মায়ের স্বপ্ন পেয়েছি, তো সেই জন্য পুজো দেব আমি আজকে। আমাদের এখানেই মন্দির রয়েছে, শকুন্তলা কালী মন্দির নয়, ওখানে আরেকটা মন্দির আছে। তো ওখানে 9:30টার সময় পুজো শুরু হবে, অঞ্জলি দিয়ে দিতে মোটামুটি 12টা 12:30 বেজে যাবে। তো সেই জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেহেতু আমার প্রথমবার। আর তোমরা কারা কারা কালী পুজোর উপোস করো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে এই পুজোর দিনে একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে আহ, আহ, দেখো, কে সৎ থাকবে বা কে অসৎ থাকবে সেটা সম্পূর্ণ তাদের ওপর ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু তোমরা একটা রক্ত মাংসে গড়া মানুষ। তো যথেষ্ট পরিমাণে তোমরা প্রত্যেকে অ্যাডাল্ট, আর অ্যাডাল্ট মানুষরাই আমার ভিডিও দেখো। বাচ্চারা দেখে সেটা আলাদা ব্যাপার, কারণ বাচ্চারা আমাকে পছন্দ করে, তো সেই জন্য বাচ্চারা দেখে। কিন্তু অনেকেই যারা বড়, তো তোমরা না জেনে শুনে না কিছু ভেবে কোনো কিছুর বিচার করতে যেও না। একটা কথা মাথায় রাখবে, কার্মা বলে একটা বিষয় আছে। যখন না জেনে শুনে অন্যের বিষয় নাক গলাতে যাবে, অন্যকে অত্যন্ত পরিমাণে মানে সহানুভূতিশীল দেখাতে যাবে, তখন একটা কথা মাথায় রাখবে যে ভগবান কিন্তু মাথার উপর দেখছে। না জেনে শুনে কথা বলা মানুষটার পেছনেও কিন্তু ভগবান কোনোদিনই থাকবে না। তো আমি এইটুকু কথাই বলবো, আর এর থেকে বেশি কিছু বলবো না। কারণ
আমি আমার জীবনের অনেক বেশি ক্ষতি অল টাইম করি নিজের জন্য, মানে নিজেই সেটা করি নিজের জন্য, মানে নিজেই আমি সেটাতে দায়ী থাকি ক্ষতি করার জন্য। তো যখন নিজেই নিজের ক্ষতি করি তখন নিজেই নিজের ক্ষতিপূরণ করে নেব। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গুড সোল যারা হয় আর যারা সত্যি মন থেকে মানুষের ভালো চায়, ভালো চাইতে গিয়ে ফেঁসে যায়, সেই মানুষগুলোকে কেউ ক্ষতি করতে পারে না, কারণ ভগবান মাথার উপর আছে, সবটা উনি বিচার করবে। তো চলো, আমি আজকে লং শর্টস দুটোই শেয়ার করছি, আর আমি কিন্তু আমার মতো লং মানে শর্টস কিন্তু রেগুলার দিচ্ছি। তোমরা দেখবে কি দেখবে না অত্যন্ত তোমাদের ব্যাপার। আর ব্যাপারটা কি জানো তো, সবসময় ভিডিওর মধ্যে হাসি ঠাট্টা ছ্যাবলামো এসব খুললে ইনফরমেশন ভিডিও আর তোমাদের জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য নয়। তাহলে তোমরা একটা কাজ করো, তাহলে তোমরা ফানি ভিডিওগুলোর প্রতি কনসেন্ট্রেট করো, বা পরচর্চা পরনিন্দে টাইপের যেরকম ভিডিও সেসবের প্রতি কনসেন্ট্রেট করো। কারণ যারা ইনফরমেশন ভিডিও দেখতে পছন্দ করে, যারা মনে করে যে ইন্সপায়ার হবে কাউকে দেখে, তো তারাই একমাত্র ভিডিও দেখার দরকার। আর যারা অত্যন্ত হাসি ঠাট্টা মজা এগুলো দেখতে পছন্দ করো, তাদের জন্য আমার ভিডিও অন্তত নয়, অন্তত কোনো ব্লগার, কোনো ভালো ব্লগারদের ভিডিও তাদের জন্য নয়। তাদের জন্য এরকম ফানি ভিডিও, নিন্দে ফিন্দে এইসব ভিডিওগুলো একদম ঠিক আছে। তো দোষটা তোমাদেরও নয়, দোষটা আমার, কারণ আমি আমার ভিডিও যেরকম করে নিয়ে এসেছি সেরকমই তোমরা দেখে অভ্যস্ত ছিলে। কিন্তু বিশ্বাস করো, যদি জানতাম যে নিজের ক্ষতিটা নিজে এমন ভাবে করছি, তাহলে কখনোই হয়তো এরকম করে নিজের ক্ষতি করতাম না। তো যাই হোক, এখন তো 3:30 বাজে, আর আমি একটু আগে শাওয়ার নিয়ে এলাম বললামই। তো এখন কিচ্ছু করব না, প্রচুর এডিট রয়েছে, সেই এডিটগুলো করব। তারপর বিকেলবেলা রেডি হব, আজকে যা যা করে এসছি এত বছর ধরে, আজকে তো ভিডিওর মাধ্যমে শেয়ার করার সুযোগ পাবো, কারণ এতদিন তো ডোরিস ডায়েরির জন্ম ছিল না। তো যেহেতু এখন ডোরিস ডায়েরি আছে, তার মানে ডোরি যা যা করবে সেগুলো কিন্তু সবটাই তোমাদেরকে বলবে। সাথে কিন্তু আমি আমার লাইফস্টাইলটা এবার থেকে পুরোটাই চেঞ্জ করতে লেগেছি, সবটাই আস্তে আস্তে তোমাদেরকে বলবো। সো সঙ্গে থাকো, যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে অনেক বেশি মন দিয়ে দেখো তাদের জন্য বলছি এরকম করেই পাশে থেকো। আর যারা যারা হাসি ঠাট্টা মজার জন্য এসছিলে, যারা যারা এখন আর নেই, তো তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ এভাবে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ তোমাদের থেকে এগুলোই আশা করা যায়। তো সবাই ভীষণ ভালো করে কালী পুজোটা কাটিও, আর সাবধানে বাজি ফাটিও, কারণ আমরা নিজেদের মজা করতে গিয়ে অন্যের ক্ষতি কিন্তু কখনোই করতে পারি না, এই বিষয়টা মাথায় রেখো। তো চলো, আমি একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি, আর যা যা হয় সবটাই কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে লুকিয়ে লুকিয়ে না দেখে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড ইভিনিং ডিডি স্কোয়াড, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, ঢাকের আওয়াজ কিন্তু অলরেডি বাজে শুরু করে দিয়েছে। বাইরেটা অনেক সুন্দর লাগছে, দেখো। অ্যাকচুয়ালি আমাদের কোন্নগরে দুর্গা পুজোর থেকে কিন্তু কালী পুজোতে বেশি মজা হয়, মানে আমার বেশি ভালো লাগে কালী পুজো। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব তো পুজো দিতে, তার আগে যাব মায়ের জন্য কিছু কেনাকাটা করতে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রচুর বাজি ফাটছে, যাই হোক আমি বাজি ফাটাতে পারছি না, কারণ তো বাজি কিনিনি তোমাদেরকে বললাম। তাও কিছু কিছু রয়েছে, কালকে ফাটিয়েছি, আর আজকে দেখি যদি সময় হয় তো তোলে ফাটাবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর আজকে যে আমি শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু আমাকে বাংলাদেশ থেকে দিটা পাঠিয়েছে। যারা যারা আনবক্সিং ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে। আর এই যে পেছনে আমার মা রয়েছে। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো এবার কিন্তু বাজে 8:20, এবার আমাদের পুজোর টাইমও হয়ে যাচ্ছে, এবার আমরা যাবো পুজোতে। তো তোমরা সঙ্গে থাকো। আর অমনও চলে এসছে, মৌলি তো শাড়িটা আমাকে পরিয়ে দিল আর কি, প্লিট করে, যেহেতু আমি প্লিট করে পরতে পারি না। তো যাই, দেন তোমরা সঙ্গে থাকো, সবটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আর এই ফুল আউটফিট শাড়ি, এখন সবার প্রথমে আমি কিনতে এসেছি মায়ের জন্য মালা, ঠিক আছে? কারণ কালকে কোনো কিছু মা কিনে নিয়ে যেতে পারেনি, আমিও বেরোতে পারিনি মায়ের পিরিয়ডস এর জন্য। তো এখন মালা কিনবো, শাড়ি কিনবো, ফল কিনবো, অনেক কিছু কেনার, সবকিছু কিনবো, তারপরে মন্দিরে যাব। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এখন মাকে দেখানোর পর মাকেই ভালো লাগবে, আমার কাছে কিন্তু ভালো লাগবে না। আমাদের মন্দিরে দেখো, মন্দিরেও কিন্তু অনেক পুজো হচ্ছে, মানে প্রচুর ভিড় আছে মন্দিরেও। মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গেছে, শুধু ফল বাকি। এখন নেওয়া হচ্ছে ধূপ ধুনো, আতর, নেল পলিশ, শাখা, সিঁদুর, এগুলো সব মোটামুটি নেওয়া হয়ে গেছে এই ব্যাগে।
এখানে আছে, ওদেরকে দেখাই দাও। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম একদম উপোস করে পুজো দেওয়া, তো তার জন্য কিন্তু আমি প্রচন্ড বেশি এক্সাইটেড। দাঁড়াও দেখাই। শাড়ি নেওয়া হয়েছে, ছাপা শাড়ি। এখানে সমস্ত কিছু রয়েছে, অমরের হাতে ফুল রয়েছে। এরপরিস না না, এই আমার মাকে কেমন লাগবে, অতিরিক্ত সেজেছে, ব্রাইডাল মেকআপ করেছে। এই জন্য বলি সাবধানে সবাইকে সবকিছু করতে। এই যে মৌলি পাকামো করে বাজি ফাটাতে গেছে, হাতের মধ্যে চকলেট বোম ফেটে গেছে, দিয়ে আমাকে বিশাল চলছে। জ্বলবেই তো, যত জ্বলবে তত ভালো। আস্তে 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 আস্তে। এই জন্য তোমাদেরকেও বলছি, হাতের মধ্যে চকলেট বোম বা কালি ফটকা নিয়ে ফাটিও না। দেখেছো তো কেরম বিপদ বলে কই আসে না। দিয়ে পড়েছি ডালা নিয়ে, এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে, মায়ের শাড়ি থেকে শুরু করে। তবে আমার ইচ্ছে ছিল মাকে একটা সাদা লাল পরে শাড়ি দেবো আমার আর মায়ের, কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ যেহেতু আগে থেকে কেনা হয়নি। আর আবার আস্তে আস্তে যাচ্ছি। আর কিন্তু 9টা বেজে গেছে, এবার কিন্তু পুজো স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম, মাও ফার্স্ট টাইম, এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার। তো চলো যাই, দেখা যাক কি হয়। হয় মানে ইন দ্য সেন্স মানে ভালো লাগছে আর কি। এইটা তো প্রথমে কিন্তু এখানে শাড়ি দিতে গেলে আগে এন্ট্রি করাতে হয়, তো আমি কিন্তু এন্ট্রি করিয়ে নিয়েছি। তারপর একে একে স্টেপ আর কি। আর এখানে মন্দিরটা একদম অনসলাতে নতুন মন্দির হয়েছে, মন্দিরটা অসাধারণ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ডোরি, DORY, ডোরি, DORY, RY। এখন প্রসাদ নাম্বারিং করা হবে, সব একের পর এক নাম্বারিং করা হবে। প্রসাদ না, ব্যাগ নেই, তুমি এটা এতে লাগিয়ে দাও না, এই যে এতে লাগিয়ে দাও। মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে শ্যামা মা, আর এটা তারা মা। আর এখানে আমি আমার সমস্ত কিছু নিয়ে রয়েছি। ভীষণ সুন্দর করে পুজো এবার শুরু হয়েছে ঠাকুর মশাইয়ের কাছে। মায়ের মুখটা দেখায়, এটা কিন্তু শ্যামা মা। অঞ্জলি দেওয়ার, দেখুন অঞ্জলি দেবো, ভীষণ ভালো লাগছে আমার এখন। এমনি সোজানে সোজানে দেবী। অঞ্জলি কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে ভাই, ভাই। আমার পুজো কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে, তারা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে চরণামৃত্যু যা যা আছে সেগুলো করব। তোমাদের যেটুকু ক্লিপ দেখাতে পারলাম দেখালাম, আর জানি না কি কি তোমরা দেখলে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো। অঞ্জলি হয়ে যাবার পর প্রতিবারই মোমবাতি ধূপ দেখানোটা তো রিচুয়ালস এর মধ্যেই পড়ে সমস্ত জায়গাতে। আর এখানে প্রচুর মানে ভূতের আওয়াজ হচ্ছে আর কি। কি করে আমি জানি না কপিরাইট দেবে কিনা, ভগবান। যাই হোক, চলো মাকে ধূপকাঠি দেখিয়ে দিই। কি করবে? আমি আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করিয়ে দেব। তাই কি করে? সাবস্ক্রাইব করে আমাদের স্কুলে অনেক বন্ধুরা আছে, তাদেরকে বলে করিয়ে দেব। তাই 1 মিলিয়ন হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। শুনলে, দেখো ওরা নাকি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেবে। আমার চ্যানেলটা কি করে জানবে তোমরা? আমি আমি আপনার এই যে ভিডিও রেকর্ড করতে গিয়ে আমি দেখে নিয়েছি। এবার কিন্তু আমি আমার উপোস ভঙ্গ করছি প্রসাদ খেয়ে। ও ঠান্ডা জলে নাকি? সকাল থেকে কিছু মনেই হয়নি। এমনি সময় মানে উপোস করলে, এমনি সময় না খেয়ে থাকলে খুব, এমনি সময় না খেয়ে থাকলে কখন মাকে বলি খেতে দাও খেতে দাও, কিন্তু আজকে এরকম কিছু মনেই হলো না। এটা আমার ফার্স্ট টাইম। আমি চাই প্রতি বছর করতে, কারণ আমি আর সকালেই বললাম যে আমার এসব জিনিস ভীষণ পরিমাণে ভালো লাগে। বাট এবার কিন্তু এখান থেকে যাবো হচ্ছে আমাদের কন্যগর শ্মশানকালীতে, মানে প্রতি বছর ধূপ মোমবাতি দিই। তো এবছর যেহেতু মানে মেনেছি, তো এবছর তো আরোই যাবো। আমি কিন্তু আছি এখন বাটার মোড়ে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমার নিজের বাড়ি কোথায় বা কি। আমার নিজের বাড়ি কিন্তু বাটাতে, নিজের বাড়ি না, সরি, বাবার বাড়ি। আমার নিজের বাড়ি এখনো হয়নি, আমার নিজের বাড়ি যখন হবে তখন তোমরা জানবে। তো এখানে আমরা এখন শ্মশানকালীকে প্রতি বছরই ধূপকাঠি মোমবাতি দেখাই, তো এখনো যাচ্ছি ধূপকাঠি মোমবাতি দেখাতে। তো আমার মা দোকানে গিয়ে বলছে 2 টাকার মোমবাতি 2 টাকার ধূপকাঠি। আমি মাকে বলছি তুমি গিয়ে বলো 2 টাকার মোমবাতি 2 টাকার ধূপকাঠি।
এটা হচ্ছে আমাদের শ্মশানটা হচ্ছে ঠিক বাটার ঘাট রয়েছে, ফেরিঘাটের পাশেই, কিন্তু তোমাদেরকে দেখাই, দাঁড়াম জানি না কতটা কি কথা বলতে পারবো, তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই জায়গাটা একটা সময় পুরো অন্যরকম ছিল, কিন্তু এখন যেহেতু মানে এই শ্মশান ঘাটটা একদম চেঞ্জ হবে, ইলেকট্রিক চুল্লি করা হবে, তো তার জন্য প্রচুর ভেঙেছে। বাট একটা সময় একটু অন্যরকম ছিল, মানে পুরো যেরকম শ্মশান কাইন্ড অফ হয় ওরকমই কিন্তু ছিল। এখন পুরো আগে কাঠে পোড়ানো হতো, বাট এই বছর মানে এই এখন চেঞ্জ করেছে, মানে এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হবে। শুরু হয়ে গেছে? শুরু হয়নি। আর এখানে খুব একটা বেশি হতো না রাহু মানুষের। আর শ্মশানে আমি আর আমার মা প্রতি বছর ধূপকাঠি মোমবাতি দেখাই, প্রতি বছর। মানে অনেকেই আছে যারা শ্মশানে আসে, এসে ধূপকাঠি মোমবাতি দেখায়। যত বড় হচ্ছে তত পুজোর আনন্দগুলো কেমন করে কমে যাচ্ছে। আগেই কালী পুজোতে বাজি ফাটাবো, মজা করব, বেরাবো, একটা আলাদাই মানে এক্সাইটমেন্ট কাজ করতো, কিন্তু এখন বিষয়গুলো অনেক ঠুনকো হয়ে গেছে, কিরকম হয়ে গেছে আর কি। এখন মায়ের প্রসাদ খেয়ে আমরা এখন উপোস ভঙ্গ করব। প্রথমে তো প্রসাদ খেলাম, আর এখন মায়ের ভোগ খাচ্ছি। মায়ের ভোগ দিচ্ছিল, ওখান থেকে নিয়ে এসছি। আর মা এখানে নিরামিষ আলুর দম করেছে, দেখাই তোমাদের, কিন্তু নিরামিষ এখানে আলুর দম করেছে, আর এখানে ভোগ নিয়ে এসছি, এটা দিয়ে এখন খাবো। আমি ভাবছিলাম যে আজকে কিছু খাবো না, মানে শুধু আলুর দম খাবো, দিয়ে মা বললো যে ভোগ খেয়ে নে, যেহেতু মায়েরই ভোগ তো অসুবিধা হবে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মায়েরই যেহেতু ভোগ তো সমস্যা হবে না। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা কিভাবে তোমাদের কালী পুজোটা কাটালে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সারাদিন যে উপোস করেছে ঠিকই, কিন্তু কোনো রকম কিন্তু আমার মধ্যে একটুও ক্লান্তি ভাব নেই। বাবাটা প্রচুর বাজি ফাটছে বাইরে। পুলিশ বাজি বন্ধ করে ঠিকই, কিন্তু সবাই বাজি ফাটায়, আর যথেষ্ট পরিমাণে চকলেট বোম, মানে আওয়াজবাজি কিন্তু প্রত্যেকেই ফাটায়। আওয়াজের জন্য, তারপর অনেক ক্ষতিকরের জন্য কিন্তু বাজি বন্ধ করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বন্ধ করে দিয়েও কোনো উপায় হয়নি, বাজি সবাই ফাটায়। কেমন খিচড়ি খা? তো দেখা যাক এখন আমরা কিভাবে নিজের আর কি কি করি। যদি মনে হয় শরীর খারাপ লাগছে তাহলে শাড়ি খুলে ঘুমিয়ে পড়বা, যদি মনে হয় না শরীরে এনার্জি আসে তাহলে বেরোবো। যাই হোক না কেন অবশ্যই তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবো। তো এটা তো ইচ্ছে ছিল যে নিজের বাড়িতে করব, কিন্তু মাই বলল নিজের বাড়িতে করার কোনো দরকার নেই, যখন ফ্ল্যাট কিনবি তখন বাড়িতে পুজো করিস। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, ঠিকই বলেছে। খুব সুন্দর হয়েছে মায়ের ভোগ। খাবি না বলছিস। সামনেই যেহেতু রাখি কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি, তো তার জন্য কিন্তু এখানে আমি রাখির গিফট বক্স প্যাক করছিলাম। আর রাখির গিফট কিন্তু চলে এসছে ভাইয়ের জন্য, আর রাখির গিফটে এবার একদম অন্যরকম একটু ভুলভাল হয়েছে, তোমাদেরকে দেখাবো, তোমরা হাসবে, জাস্ট ভাববে এগুলোও গিফট প্ল্যান করা যায়। তো যাই হোক, আর শরীর দিচ্ছে না, কারণ একবার পেটে যখন খাবার পড়ে গেছে, সারা দিন যত বেশি ক্লান্ত ছিলাম এখন সবটা শরীরের উপর চেপে বসছে। তাই এইবার ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা রাখবো এরপর কালী পুজো গুলো আরো অনেক সুন্দর হবে, কারণ আমি যবে নিজের বাড়ি বা ফ্ল্যাট করতে পারবো তবে কিন্তু নিজের বাড়িতে আমি পুজো রাখবো, এই আশাই করছি মায়ের কাছে। তো যাই হোক, আজকে আমাকে কেমন লাগছে আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভাইফোঁটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ডোরিস ডায়েরিতে চলে আসবে, আর এবারের ভাইফোঁটাও খুব সুন্দর করে সেলিব্রেট হবে। বাইরে প্রচুর বাজি ফাটছে। জাস্ট একটু আগে একটা রকেট গেল, আমার ঘরের সামনে থেকে গেল, ঘরের ভেতর ধোঁয়া ঢুকলো। তো ঘরে দরজা জানলা দিয়েই ঘুমানো হয়েছিল। এখন প্রায় অনবরত অনেক দিনই বাজি ফাটতে থাকবে। আর তোমরা কিন্তু সাবধানে থেকো, ভীষণ ভালো করে দিওয়ালি উৎসব পালন করেছো হয়তো, কারণ আমার ভিডিও তোমরা অনেক পরেই দেখছো। তো চলো সাবধানে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।